আজকে আমরা চলে এসেছি আমাদের ঘেরে আম পাড়তে। দেখুন কত বড় বড় আম হয়েছে গাছে। আমাদের ঘেরে কি সুন্দর একটা ভিউ, ধান হয়েছে। খুবই শান্ত স্নিগ্ধ একটি পরিবেশ, মৃদু মৃদু হাওয়া বইছে, খুবই ভালো লাগছে। এখন আমরা গাছে উঠব, আম পাড়বো, সেই আম বাসায় নিয়ে আমরা মাখা করে খাবো। তো আমাদের সঙ্গে থাকুন। গাছে উঠছে আমার ছোট ভাই, আম পাড়বে এখন। গাছে উঠতে তো বাইরে গাছে বেশ আম ধরেছে, ছোট বড় সব ধরনের আম আছে। আমরা আমগুলো পাড়বো এবং মাখা করে সবাই মিলে খাবো। আমাদের আম পাড়া শেষ, আমার ব্রাদার এখন নেমে আসছে। আমার ব্রাদার বিশাল বড় একটা লাফ দিবে। এদিকে আমার শক্তি পরীক্ষা করলাম, গাছের ডাল ভাঙছি এবং সেই ডাল দিয়ে আম পাড়বো আমরা। ডালে বাড়ি দিয়ে দিয়ে আম পাড়ার মজাটাই অন্যরকম, যা ছোটোবেলায় করতাম। ছোটোবেলায় যখন আম চুরি করতে যেতাম এভাবেই আম চুরি করতাম। সেই ছোটোবেলাটা আবার ফিরে পেলাম। তা বেশ ভালোই লাগছে, মনের ভিতর খুব আনন্দ লাগছে। বাড়ি যেয়ে আম মাখা করে খাবো। একটা একটা করে আমগুলো আমি খুঁটে নিচ্ছি, আম কুড়িয়ে নিচ্ছি, আর মনে মনে ভাবছি কি মজা কি মজা। দেখুন কতগুলো আম হয়েছে, আমগুলো এদিক ওদিক ছড়িয়ে আছে। এখন বাড়ি যাব, তাই আমগুলো নিয়ে যেতে হবে। তাই আমরা লাউ গাছের পাতা ছিঁড়ে সেটা করে আম নিয়ে যাব। তো আমাদের সঙ্গে থাকুন, দেখতে পাবেন আমরা কি করে আম মাখা খাই। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আর ধান ক্ষেতটা দেখতে দেখতে যাচ্ছি, বলছি এবারে ধান খুব ভালো হয়েছে, আমার বাবা বেশ লাভবান হবে। কি সুন্দর লাগছে তাই না? এখন আম কাটাকাটি হচ্ছে, তারপর মাখা হবে। সবাই চলে আসুন আম মাখা খেতে। আম মাখাবে এখন বৌদি। আম পাড়েছে একজন, আম কুটিছে একজন, মাখাবে একজন, আর খাবে 10 জন। লেবুর পাতা দিয়ে আম মাখানো খুব ভালো লাগে, তাই আমরা লেবুর পাতা ছিঁড়ে নিচ্ছি। এদিকে লবণ দিলাম পরিমাণ মতো, জালের গুঁড়ি দিলাম, আর দেব চিনি। এখন ভালো করে চটকিয়ে মাখিয়ে নেব। দেব লেবুর পাতা দিয়ে খুব মজা করে মাখাবো, আর সবাই মিলে মজা করে খাবো। এদিকে কলার পাতা পরিবেশন করছে আছিয়া, কলার পাতা করে খাবো সেই ছোটবেলার মতো। আমার মামনিরা বসে আছে, সবাই খাচ্ছে, আমরাও খাবো। সেই স্বাদ, সেই মজা, সেই স্বাদ, এত স্বাদ কেন? আমিও জানি।